তো বাগারগুল, এই বাগারগুল মার্কেটে নেমে গেছি, চৌমাথা তিনমাথা। আর এখানে মিষ্টি খেয়েছি, চাটা খেয়ে নিলাম মা সতী মিষ্টান্ন ভাণ্ডার। পদ্মপুর যেতাম কোন দিকে? পদ্মপুর পদ্মদিঘি এই গাড়ি কোনটা? ও ওইটা যাব না? ও একটা সময় পেয়ে গেছি, ওদিকে যাব পদ্মদিঘি। তো সামনের সিট একটা দিলাম না আমার পদ্মদিঘি সামনে একটু আরেকজন বই দিয়ে ওই সামনে সাইডটা দিলে হ্যাঁ এটা উঠে আমি ওইদিকে বই মনে। তো পেয়ে গেছি একটা গাড়ি, এই গাড়িটা যাবে দোকানপাটগুলা। আর দুপুরের সময় একটু বাজারটা যা মানুষজন কম, প্রায় দোকান বন্ধ। তো আমি যাব পদ্মদিঘি। বলছি পদ্মদিঘির দিকে পরিবেশ। রাস্তা খুবই খারাপ, ডিউ টু রিজন অফ দিস দ্য 4 লেন হয়ে যাচ্ছে। আগামীতে 4 লেন পাওয়া যাবে, 4 লেনে আসতে পারবো আমরা। তো আর এই হলো গ্রামের পরিবেশ। আর একদম পদ্মদিঘি নেমে আপনাদের সঙ্গে কথাবার্তা হবে। আর তো আমি এসে গেছি এই পদ্মদিঘির 3 মাথা। আর এই হলো স্কুল, পল্লীমঙ্গল বিদ্যাপীঠ পদ্মদিঘি। স্কুল বন্ধ। আর আমি এগিয়ে যাচ্ছি এই ভৈরব বাড়ি না মহাদেব বাড়ি। আমি সঙ্গী পেয়ে গেছি। কি নাম তোমার? রবি। আচ্ছা। তো রবিকে পেয়ে গেছি। আর ওর বাড়িও ওই পদ্মদিঘির ভৈরব মন্দিরের কিনারেই। তো এর সঙ্গে যাচ্ছি। আছে এখন পাওয়া যাব না? তো আমি এগিয়ে যাচ্ছি ভৈরব মন্দিরের দিকে। রাস্তা ছেড়ে দিয়ে গ্রামের পথ দিয়ে যাচ্ছি। উঠে গেলাম স্কুলের পিছে দিকে। বড় দিঘি না ছোট? আচ্ছা। হ্যাঁ। তো এই গ্রামের নাম পদ্মদিঘি, কারণ এখানে ওই সামনেই ওই দিকেই একটা দিঘি ছিল আগে। এবং হ্যাঁ আচ্ছা। তো এই ওই সামনে যে দিঘিটা আছে ছিল আগে, এখনও আছে, দেখাবার চেষ্টা করব পরে। তো ওখানে এখন খুব পদ্ম ফুল ছিল, সেই অনুসারে এই দিঘিটার নাম অনুসারে পদ্মদিঘি গ্রামটার নাম। বাবা সব টিলা বাড়ি। এদিকে মানুষের বাড়ি নাকি? এইটা বাড়ি অনেক নিচে, ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আছে না?
ওই ওই যে ওই টিলার উপরে হ্যাঁ এইটাই বাসা ওইটাই বাসা না ওইদিকে এই যে রাস্তা আছে রাস্তা উঠে যাবে আচ্ছা জানতে পারবা হ্যাঁ পারবো আর এদিকে গিয়ে রাস্তা পাবা টিলার উপরে টিলারপুরে মানুষ আছে না হ্যাঁ দেখছি 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 ও, হ্যাঁ হ্যাঁ ও ধন্যবাদ তো ওই নিচ দিয়ে এসেছি ওইদিকে এসে এগিয়ে যাচ্ছি ওই মন্দিরের দিকে ভৈরব বাবার মন্দির ভৈরব বাবার মন্দির ওইদিকে এগিয়ে যাচ্ছি একেবারে গ্রামের শেষ প্রান্তে ঝাড় জঙ্গলে আবৃত একটা টিলা। এই টিলাভূমির উপরে সেই ভৈরব বাবার মন্দির আর আছেন এক বৃদ্ধা। কাউকে দেখছি না একটাও মানুষ নেই এইদিকে রাস্তা শিব মন্দিরের রাস্তা দিয়ে উঠছি মাই গড এই যে রাস্তা দিয়ে এসছি ওই রাস্তা দিয়ে এসে এইদিকে উঠে এইদিকে উপরে যাচ্ছি আর বাবা মাই গড অনেক উপরে এই উপরে উঠে গেছি কেউ আসেননি কেউ আসেন কেউ আসেন এখানে শিব মন্দির ওইটা আপনি থাকবেন কেন মন্দির কই মন্দির ও ভাঙি সে ভাল কইবা ও আঠে আছে দেবতা ঘর ও ওইটা তাত আছিল না ও আচ্ছা একটু দেখতে পারি ও পায়ে বাবা ও, বাবা কবে আইছো বাবা আমি কই আইছি মনে হলো হ্যাঁ কিতা লাগি আইছো এইটা শুনছি এটা সম্বন্ধে তো একটু দেখিয়া যাই ও কিনি রাখো এই হলো ভৈরব বাবার মন্দির না ভৈরব বাবার মন্দির ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তো উনি আগে ছিলেন নগাং চলে এসেছেন উনি এবং ওনার হাজবেন্ড তো ওনারাই এখানে এই মন্দির প্রতিষ্ঠা করেন আর তো ওনার হাজবেন্ড চলে গেছেন স্বর্গত হয়েছেন কত বছর হয়েছে উনি মারা গেছেন 10 বছর মান গত 10 বছর আগে ওনার হাজবেন্ড মারা গিয়েছেন ওই উনি এখন
আছেন এখানে, এই মন্দির হচ্ছে এখানে, আর একা একা এই জঙ্গল টিলাভূমিতে উনি আছেন। বুয়া কই যে চিনো বাবা? না চিনি না, আচ্ছা যাই হোক। ও বুৱাই দিছিলে ইয়াৰ জমিন। আচ্ছা আচ্ছা ও এটা ও থান পাতিবৰ কাৰণে। আচ্ছা আচ্ছা ওখন এতিয়া বুৱা গ'ল নাই। অঁ ওখন বুৱাও নাই আৰু ভক্তও নাই। ভক্ত বুৱা থাকোঁতে বেজান ভক্ত বাবা। হয়তো ওখন এতিয়া বুৱাও নাই আৰু ভক্তও নাই, বাবাও গ'ল আৰু এতিয়া ভক্ত কাঙালি হলওঁ মই। মানে খাওয়া দাওয়া বা বাজার টাজার কিরকম করেন? বাবাই জানে কেনেকৈ চলাই আৰু ময়ো অৰুণাদৈ অকণ পাওঁ। তাকো এতিয়া গণ্ডগোল লুগুৱাই দিছে। আজি 5-6 মাহ মই পইচাও পোৱা নাই, মই হাহাকাৰ কৰি চলি যাওঁ বাবা। কেইটা লুগুৱাইছে আকৌ মানুহ। ৰিটেইলৰ চাউল 5 কেজি পাওঁ। ওগিলা কয় চলং আৰু যেনে তেনে এজনী মানুহ আৰু। এই 5 কেজি চাউলে কোনো রকম চলে? হয় বাবা, চলাং যেনে তেনে আৰু। গ্রামের মানুষ আইয়া পূজা টুজা দেয় নাকি? দে পূজা দেয় না? আচ্ছা আচ্ছা। তো মানে রান্না বান্না সব এক নিজেই? হয় বাবা, সব কম বাবা। অসুখ বিসুখ হইলে? অসুখ বিসুখ হইলে কি কৰিম আৰু, পৰি থাকোঁ আৰু কি কৰিম আৰু। অসুখ বিসুখ হ'লেও চাংটা নাই বাবা। এনেকুৱা দেশত পৰি লঙাই বাবাই লৈ আহিল টানি, আৰু কি কৰিম বাবা। চাংটা কেউ নাই বাবা। নিজে নিজে সব তাকোঁ আৰু ডাক্তৰক অসুখো যাওঁ, ওষুধ পাতি আনোগৈ অসুখ বিসুখ হ'লে নিজে। নিজে। আর এমনি গ্রামের মানুষ কি পূজা প্রত্যেক দিন আয়? প্ৰত্যেক দিন নাহে, এইটো সোমবাৰে সোমবারে শিব পূজার দিন আয়। সেইদিনাখন অলপ আহে মানুহ দিয়ে আহি। আচ্ছা আচ্ছা। এনে নাই। আগত বেজান মানুহ বাবা, অখন নাই। অখন মানুহ নাই, ভক্ত নাই, মই শেষ ভক্ত। অখন এতিয়া আসনটো দিছিল, এই মন্দিৰটো দিছিল মেম্বাৰে। মেম্বারে? হয়। আচ্ছা। মন্দিৰ দিছিল মেম্বাৰে। এতিয়া আজি এবছৰে হৈ গ'ল আৰু টকা নাই কৰি আৰু পেলাই থৈছে। অখন এতিয়া অলপ টকা আহিছে বুলি পেলাই লাগিছে আহি পেলাই। ঢালাই দিব পৰা নাই বাবা। মনটো কোনদিন হ'ব আৰু ভগৱান জানে আৰু। মৰি মেলা থাকি মেলা যন্ত্ৰণা বাবা হৈছে। কি কৰিম। বানাচ্ছেন ঘরের মধ্যে, চা বানিয়ে না মানছেন না, তাই চা খাওয়াচ্ছেন। তো আমি না করছি অনেকবার, না করলাম, কিন্তু একদম ইয়ে করছেন না। এই রান্নাঘর না? তো মন্দিরে কাজ চলছে, আর ওইদিকে টিলা, পাহাড়, ঝাড় জঙ্গল। আর লাইট আছে না? লাইট আছে। মিলিমাই দাস না আপনার নাম? বাবা। আচ্ছা। ঘৰটো দিছে মেম্বাৰে। আচ্ছা। কারণ নির্জনে পড়ে রয়েছে, তো এই একাকী এত বয়স। হয় বাবা। ঠাকুরের ইচ্ছা ভরসা, শিবের ভরসা। ভগৱানে নখালিয়া নচলালিয়া মোৰ উপায় নাই বাবা। তেওঁ চলাইছে, গতিকে চলি আছোঁ। হয়। আৰু তেওঁৰ ওপৰতে সকলো মোৰ ভাষা, দুখ সুখ চব তেওঁৰ ওপৰতে আৰু। তেওঁ চলালি চলিছোঁ, নচলালিয়া পঢ়ি আছোঁ নিচিনা। হয়। খাব মিষ্টি হ'ল। ঠিক আছে। দেখা মাই পান খাবি বাবা? একটু পান খাইমু, তাম্বুল খাইমু। তুই বিস্কুটটা নিয়ে যা, নষ্ট করে লাভ নাই। খা বাবা। খাইতেছি তো। খা, সেইটো খা। টান গোৱা খাব পাওঁ? টান চুপাৰি খাব পাওঁ? হ্যাঁ পাওঁ। খাও।
বতাহে মাটি পেলাই গোটেইখন গুৱা চেচ কৰিলা। অঁ গুৱা আছিল আগত। গুৱা গাছ আছে নেকি? গুৱা গাছ আছিল, বাৰীত বাবাই লগাইছিল। অঁ এতিয়া চব ভাঙি ভাঙি চেচ কৰিলা। চা খাচ্ছি ওনার হাতে তৈরি চা। এই বয়সেও মই যে চা তৈরি করে খাওয়াচ্ছেন, অনেক না করলাম কিন্তু কথা রাখলেন, বললেন যে না খেতেই হবে। একটু জলপানী কৰিলে ভাল লাগে। মইতো সকলোৱে মা, জগতৰে মা মই চবলৈকে মোৰ মায়া লাগে। চবেই কিবা অকণ খাই দি মনটো ভাল লাগে। বাবা এতিয়া ইমান দূৰকৈ আহিছ বাবা, কিতাৰ কাৰণে যে আহি পালি আহি নেজানো আৰু। অকণ জলপানী অকণ মেম্বার মাঝে মাঝে আয়। তো আজি বহুদিন অহাই নাই। অহন মানুহ লগাইছিল, চাবাও নাহে। আজি অহা কথা কৈছিল আৰু ঢালাৰ কাৰণে। আচ্ছা আচ্ছা। মানুহ নাহিল মেঘৰ কাৰণে। কোনদিন কৰি আনে জানো। প্রত্যেক সোমবারে পূজা হয়। হয় বাবা। এখানে গ্রামের মানুষ কি এসামিস না আসামি নয়, এখন বঙালী বাবা। বাঙালি আর বোধ হয় হিন্দুস্তানি? হিন্দুস্তানী নহয়, এইটো হিন্দি কথা কয় না বাংলা? বাংলা কথা কয়, হিন্দী নকয়। নিজের হাতে রান্না বান্না করিয়া খাইতে লাগে। হয় বাবা, সবটা কয়। উনি সপাকে খাওয়া দাওয়া করেন। আমি স্বামীসী নহয় তো বাবা, আমি নিৰামিষী। নিরামিষী। নিৰামিষ। ভগৱানে কৈছে ভক্ত বৰ, গতিকে আমি ভকতক ঈশ্বৰ বুলি ভাবোঁ বাবা। ভক্ত আহিলে মন খুচি লাগে আমাৰ। ভক্ত নাপালে আমি নিৰানন্দত থাকোঁ। ভক্ত পালে আনন্দ আহে মনটা। ভক্ত আইলে মন আনন্দ লাগে। মন আনন্দ লাগে। আচ্ছা আচ্ছা। আমাৰ বেমাৰ বিঘিনিও নাইকিয়া হয়। সঁচা কৈছোঁ বাবা, ভক্ত আহিলে অসুখ বিসুখো নাইকিয়া হয়। ভক্ত নহ'লে মনটো মৰা হৈ থাকেতো। নানান কোটি অসুখ বিসুখ পাওঁ বিজয়া। আৰু ভক্ত আহিলে মোৰ আনন্দ আহে মনটো। অবিদাকা চলি আছোঁ আৰু বাবা, কি কৰিম আৰু। মইতো চলং খৰচ পাতি এতিয়া বেমানীয়ে কৰিছে না কিটা, আজি 5-6 মাহ হৈছে মই পইচা পোৱা নাই বাবা। আৰু এদিন গৈছিলোঁ, যাই পেলাই কাৰখন তাতে পেলাই থৈ পেলাই গুচি আহিলোঁ ঘৰলৈ। আকৌ যে আমাৰ ল'ৰা এজনে আনি দিছে। আই নমস্কাৰ। আমার নমস্কাৰ বাবা, আহিবি বাবা। ৰাম ৰাম। সব কিছু দেখা হলো, ঘুরে দেখলাম। এখানে যে সাধিকা যিনি পুজো করছেন থাকছেন, ওনার সঙ্গে অনেক কথা হলো। আয়। পদ্মদিঘি গ্রামের গভীরে, গ্রামের শেষ প্রান্তে অবস্থিত নিরালা নির্জন এক টিলাভূমি। একাকী 73 বছরের বয়সে বৃদ্ধা সাধিকা মিলিমাই দাস, ভৈরব বাবার সাধিকা, গ্রামের শেষ প্রান্তে একটা নির্জন টিলাভূমির উপর ভাবাই যায় না। একাকী বৃদ্ধা, ঘর থেকে গ্রামে যাওয়া আসা করা আমি ভাবতেই পারছি না। অসুখ বিসুখ জীবনযাত্রা, এও কি সম্ভব? কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে তুলছেন এই বৃদ্ধা একমাত্র ভরসা বাবা ভোলানাথ।